ডাকসু এবার হয়ে যাবে বেলা সত্য, আর মাত্র কয়েকটা দিন ব্যাস। যানজটে ভরা ক্যাম্পাস হবে রমনার মতো সুন্দর। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা ব্যালট নম্বর 114, ভোট দাও তুমি আমাকে একটিবার। সময় যাচ্ছে চলে আর আমি যাচ্ছি বলে, ভোট যে খুব জরুরি দরকার। আসলে একটা জিনিস দেখেন, যারা আমাকে চেনে মূলত তারা জানে যে আমি গান বাজনা বা এই দিকের একজন একজন মানুষ। কিন্তু একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে এবার ডাকসুতে ডাইভার্সিটি অনেক, অর্থাৎ অনেক ধারা, অনেক জায়গার লোক, অনেক মননের লোকগুলো এখানে আসছে, যেটা আগে ছিল না। আগে মানুষ যারা পলিটিক্স করতো তারাই মূলত ডাকসুতে প্রার্থী হতো, এর বাইরের লোকজন মূলত থাকতো না। কিন্তু এবারে ডাইভার্সিটিটা আছে। তো আমি মনে করি যারা ডাইভার্সিটি নিয়ে চলে এই সকল মানুষগুলো, সাধারণ শিক্ষার্থী যারা, তারা তাদের সমস্যাগুলো আসলে ভালো বুঝবে। দেখেন ঢাকা, আমি নিজেও একজন শিক্ষার্থী, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সমস্যার ভার কিন্তু আমাকেও বইতে হয়। যারা ছাত্র তারা জানে আমাকে, তারা চেনে আমাকে। তো আমার মনে হয় তারা বুঝছে যে আমি তাদের জন্য আসলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ডাকসুতে। আমার মনে হয় এই দিকটা বিবেচনা করে তারা আমাকে ভোটটা দিবে। বললাম আমি একটু গান বাজনা করি, তো বেলাবো যে গানটা, ওখানে একটা 244 একটা কোড আছে। তো আমি ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর কথা যদি গানের ভেতর দিয়ে তুলে দেওয়া যায়, বা আমার ব্যালট নাম্বার 114টা যদি সেটা অ্যাড করা যায়, আমি স্টুডেন্টের কাছে রিচটা করতে পারবো। মানে প্রত্যেকেই তো যারা যারা নিজেরা যা পারে সেভাবে তাদের কাছে যাচ্ছে। তো আমার যেটা পটেনশিয়ালিটি আছে আমি ওভাবে আগানোর চেষ্টা করছি। সত্যি বলতে খুবই ভালো রিভিউ পেয়েছি। আমি আমি দু একটা প্যারোডি গান লিখেছি, গেয়েছি। তো তারা আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে নিচ্ছে। আমি আশা করি তারা আমাকে ভোটটা দিবে। আর আমি চেষ্টা করব যদি আমি পাসটা করতে পারি, আমি তাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। দেখেন প্রথম সমস্যা যেটা আমি বলবো, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা সমস্যা, যে মেইন স্ট্রিম পলিটিক্স কেন ডাকসুতে থাকবে। ডাকসুর কাজ কিন্তু এই না যে আমার বাপদাদার এলাকার রাস্তা ঠিক করা, আমার নানার বাড়ি, আমার দাদার বাড়ির রাস্তা ঠিক করা। ডাকসুর কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা, স্টুডেন্টরা যে সকল সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে সেইগুলো দেখা। আমার দেখেন, আমি হলে ক্যান্টিনে খাবার খাই, সেই ক্যান্টিনের খাবারের সমস্যা খারাপ। আমার আদম আলাহিসাল্লাম থেকে যে বই চলে আসে সেই বই আমি এখনো পড়তে আছি, নতুন কোনো বই নেই। ছাত্ররা নতুন মলাটের বই পাইলে অন্তত তারা তো পড়বে একটু ভালোভাবে, তাই না? আর দেখুন আরও বিষয় আছে, আরও অনেকগুলো বিষয় আছে। ক্যান্টিনের খাবার দাবার থেকে শুরু করে বইপত্র ব্যবস্থা নেই। আমাদের ক্রেডিট ট্রান্সফার একটা বিষয় অনেকেই তুলছে, যেটা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার কথা হলো, মানুষের আকাঙ্ক্ষিত একটা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেন এমন হবে, তাই না? সমস্যা বলতে গেলে অনেক সমস্যার কথা বলা যায়, রেজিস্ট্রার বিল্ডিং থেকে শুরু করে বহু সমস্যার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো চেষ্টা করব এই বছরটা যদি আমার সুযোগ হয়, নাও যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যারা সেই সুযোগটা পাবে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে যেন সমস্যাগুলো সমাধান করা যায়।